আমরা বিশেষ্য শ্রেণী বিভাগ এটা পড়বো 4.3 দেখো পদ 5 প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। দেখো বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু সমষ্টি স্থান কাল ভাব কাজ গুণের নাম এগুলো বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। মানে যে কোনো নামগুলো বোঝায়, ব্যক্তির নাম, বস্তুর নাম, সমষ্টির নাম, স্থানের নাম, কালের নাম, ভাবের নাম, এগুলো সবই বিশেষ্য পদ, নাউন এগুলো। যেমন নজরুল, মানুষ, বই, খাতা, লেখাপড়া, পশু, সভা সমিতি, ঢাকা, খুলনা, শয়ন, ভোজন। এই যে শয়ন আর ভোজন, এগুলো কিন্তু দেখো শয়ন হলো কি, শয়ন হলো ঘুমানোর নাম শয়ন, তাই না? শয়ন করে ঘুমাইতে যায় যে ওই নামটা। ভোজন মানে কি, খাওয়ার কাজ যেটা, এটা ভোজন। গমন, দর্শন, এগুলো কিন্তু বিশেষ্য পদ, এগুলো কিন্তু ক্রিয়া বোঝায় না, এগুলো বিশেষ্য বোঝায়। তাহলে বিশেষ্য পদের শ্রেণী বিভাগ দেখো, নর্মালি বিশেষ্য পদ কিন্তু 6 প্রকার, কিন্তু এইখানে তোমাদের 4 প্রকার দিয়েছে এই বইয়ে। ঠিক আছে? সংজ্ঞাবাচক বিশেষ্য মানে কি জানো? প্রপার নাউন। আমরা ইংলিশে প্রপার নাউন পড়ছি না? প্রপার নাউন ওই যে যেগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হয়, হ্যাঁ? ব্যক্তির নাম, মানুষের নাম, হ্যাঁ? জায়গার নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, এগুলো হলো প্রপার নাউন, ওগুলোই সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে? যেন যদি যেগুলো দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তুস্থান, নদী, সমুদ্র, পর্বত, গ্রন্থ ইত্যাদির এই যে নির্দিষ্ট নাম বোঝাবে, একটা ইউনিক নাম বোঝাবে, এগুলো দ্বারা এদেরকে আলাদা করা যাবে, এটা হলো সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। একে নামবাচক বিশেষ্য বলা হয়, এটা মনে রাখবা। সংজ্ঞাবাচক বিশেষ্যের অপর নাম কি? নামবাচক বিশেষ্য। ইংলিশে বলে প্রপার নাউন যেগুলো। যেমন ব্যক্তির নাম হতে পারে রবীন্দ্রনাথ, হ্যাঁ, মিল্টন, হ্যারি, এগুলো ব্যক্তির নাম। সমীরণ বড়ুয়া, এগুলো ব্যক্তির নাম। প্রাণীর নামগুলো হাঁস, মুরগি, টিয়া, শালিক, হিপোপোটেমাস, এগুলো টিয়া, শালিক, বাঘ, এগুলো প্রাণীর নাম। স্থানের নাম দেখো, স্থানের নাম হলো যেমন দিল্লি, গোপালগঞ্জ, মস্কো, লন্ডন, প্যারিস। নদ নদীর নাম দেখো, ব্রহ্মপুত্র, তারপরে বুড়িগঙ্গা, পদ্মা, এগুলো নদ, আমাজন, হোয়াংহো, হোয়াংহো চীনের নদী, হ্যাঁ, এগুলো নীল নদ, এগুলো নদীর নাম। তারপরে বঙ্গোপসাগর, সাগরের নাম, পাহাড় পর্বতের নাম, যেমন গারো পাহাড়, হিমালয় পাহাড়, কেউক্রাডং পাহাড়, ঠিক আছে? হিন্দুকুশ পর্বত আছে না, ককেশাস পর্বত আছে, আন্দিজ পর্বতমালা আছে। তাহলে এগুলো লালমাই পাহাড় আছে আমাদের। তাহলে এগুলো পাহাড় পর্বতের নাম, এগুলো কিন্তু সংজ্ঞাবাচক। আবার গ্রন্থের নাম, যেমন গীতাঞ্জলি, অগ্নিবীণা, হিমু, হিমু অমনিবাস, বিড়াল মানবী, বাঁধ ভেঙ্গে দাও, এগুলো কিন্তু বইয়ের নাম, গ্রন্থের নাম। তার মানে এগুলো বড়, এগুলো হলো প্রপার নাউন ইংলিশে। আর বাংলা এগুলোকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয় বা নাম বিশেষ্য বলে। যেমন সুন্দরবন খুলনা বিভাগে আমি অগ্নিবীণা পড়েছি। অগ্নিবীণা হলো কাজী নজরুল ইসলামের লেখা। এটা লেখার জন্য তিনি ব্রিটিশ শাসনামলে জেল খাটছিল। হ্যাঁ, আমি হিমালয় দেখেনি। লন্ডনে নজিবের মামা থাকে। দুবলা চর, হ্যাঁ, বঙ্গোপসাগরে একটি চর। এগুলো হলো সংজ্ঞাবাচক বিশেষ্য। আর শ্রেণীবাচক বিশেষ্য কি জানো? কমন নাউন যেগুলো, মানে যে ব্যক্তি, প্রাণী, এগুলোর সাধারণ নাম বোঝায়। হ্যাঁ, এগুলো হলো কমন নাউন। এগুলো কি? কমন নাউন। ঠিক আছে? কমন নাউন মানে যেগুলো আমরা স্মল লেটারে লিখি, ঠিক আছে? স্মল লেটারে লিখি। যেমন মানুষ, পাখি, পর্বত, কবি, শহর, বই, গাছপালা, বাঙালি, মাছ, সাগর, এগুলো হলো শ্রেণীবাচক বিশেষ্য। পাখি, মানুষ বলতে যে কোনো মানুষ হইতে পারে, পাখি হলে যে কোনো পাখি হইতে পারে, কবি যে কোনো কবি হইতে পারে, পর্বত যে কোনো পর্বত হইতে পারে, শহর যে কোনো শহর হইতে পারে, মাছ যে কোনো মাছ হইতে পারে। কিন্তু মাছের নাম বললে এগুলো সংজ্ঞাবাচক হয়ে যাবে। পাখির নাম বললে টিয়া পাখি, তাহলে সংজ্ঞাবাচক হয়ে যাবে। সংজ্ঞাবাচক আর শ্রেণীবাচকের ক্ষেত্রে অনেকে মিল মনে করে, মিল না, পার্থক্য আছে। সংজ্ঞাবাচকের যারা হলো সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর, এগুলো স্থানের নাম বোঝায়, স্পেসিফিক নাম বোঝায়। যেখানে দিছে দেখো রবীন্দ্রনাথ বিশ্বকবি, তাহলে এখানে ফিক্সড নাম আছে, তাহলে এটা রবীন্দ্র, এটা হলো সংজ্ঞাবাচক। কিন্তু বলে কবি চিরকাল সরিনি, এই কবি তো আর নাম নাই, এটা শ্রেণীবাচক। মানুষটি ক্ষুধায় কাতর, তাহলে মানুষটি, ঠিক আছে, মানুষটি ক্ষুধায় কাতর, এটা সংজ্ঞাবাচক। কিন্তু মানুষ মরণশীল, এটা যে কোনো মানুষকেই বুঝাইতে পারে। পুরাবারে চমচম খুব ভালো মিষ্টি, পুরা চমচম একটা মিষ্টির নাম, আর মিষ্টি সবাই পছন্দ করে, এখানে কোনো নাম দেয়নি। ইলিশ মাছ ফিক্সড নাম, অগ্নিবীণা ফিক্সড নাম, হিমালয় পর্বত, ময়না পাখি, এই যে ময়না পাখি কথা বলে আর পাখি উড়ে, তাহলে এটা হলো শ্রেণীবাচক। কিন্তু এই ময়না পাখি কথা বলে, এটা হলো সংজ্ঞাবাচক। ঠিক আছে? সুন্দরী গাছ নাম দিছে, পদ্মা নাম দিছে, এরকম ফিক্সড নাম দিতে হবে। এখানে নদী সাগরে মিশে গেছে, যে নদীর কোনো নাম নেই, তাহলে এগুলো শ্রেণীবাচক। সমষ্টিবাচক কি জানো? সমষ্টিবাচক হলো যে বিশেষ্য পদ দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টি বোঝায়, মানে একসাথে বোঝাবে। যেমন জনতা, সভা সমিতি, শ্রেণী, দল, সংঘ, ঝাঁক, পাল, তারপরে গুচ্ছ, মালা, সারি, এগুলো হলো কি? সমষ্টিবাচক শব্দ। মানে অনেককে বোঝায় একসাথে। পাল, ঝাঁক, গুচ্ছ, মালা, সারি অনেককে বোঝায়। যেমন গল্প গুচ্ছ, এখানে অনেকগুলো গল্প আছে, তার মানে এগুলো দ্বারা একসাথে অনেককে বোঝায়, তাহলে এগুলো সমষ্টিবাচক। ঠিক আছে? বাক্যে প্রয়োগ দেখো,
এই যে দেখো সভা ৯টায় শুরু হয়েছে, এই সভা এটা কিন্তু সমষ্টিবাচক শব্দ, কারণ একজনের সভা হয় না। জনতায় পারে দেশকে এগিয়ে নিতে। জনতা কোনোদিন একজনে, জনতা না, সবাই মিলে জনতা। বহুমুখী সমবায় সমিতি, সমিতি তো একজনে হয় না। শ্রেণী বিভাগ, একজনে তো আর শ্রেণী বিভাগ হয় না। দল তো আর একজনে হয় না। একপাল হরিণ বলছে। নৌবহর, একজনে তো আর নৌবহর হয় না। সেনাবাহিনী কিন্তু একজনে না, সবাই মিলে সেনাবাহিনী। হ্যাঁ, আমি সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখেছি। এখানে সবাই মিলে সেনাবাহিনী, অনেকগুলো সেনাবাহিনীর কথা বলছে। এগুলো হলো সমষ্টিবাচক। আমরা জানি না আর্মি, ইংলিশে আমরা বলি না আর্মি, আর্মি হলো কালেকটিভ নাউন, এখানে এই জন্য ওইভাবে দিছে আর কি। বাংলা ব্যাকরণ তো ইংরেজি গ্রামার থেকে সব চুরি করা। হ্যাঁ, মনে হয় সব ইংরেজির গুলো বাংলা অনুবাদ করা খালি। ভাববাচক বিশেষ্য দেখো, যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, যেগুলো দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, খুবই ইম্পর্টেন্ট এটা। একে ভাববাচক বিশেষ্য বলে বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন ভোজন, শয়ন, দর্শন, গমন, শ্রবণ, করা, দেখা, শোনা। এই যে আমি যে একটা কাজ করতেছে, সে কিছু করতেছে না, এই যে করা, কোনো কিছু করা, এই যে করাটা কিন্তু দেখতেছে এটা না, যে দেখার কাজটা, যে এটা দেখা, শোনার কাজটা এটা হলো শোনা। ভজন, শয়ন, দর্শন, গমন, আমরা একটা ছন্দ বলতে পারি যে উর্মি চিড়িয়াখানা গমন করে, দর্শন শেষে ভোজন করে শয়ন করতে গেল। এই যে দর্শন, গমন, ভোজন, শয়ন, এগুলো কিন্তু কি, এগুলো কিন্তু ভাববাচক বিশেষ্য, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। যেমন ভাববাচক বিশেষ্য দেখো, কোট কোট বাড়ি দর্শন করে এলাম, এই যে দর্শন করা, এই যে দর্শন হলো এটা নাম বোঝায়, এটা ভাববাচক বিশেষ্য। কিন্তু বলে আমি কোটবারে দেখেছি, এই দেখা হলো ক্রিয়া। এই যে ভোজন, মহারাজের ভোজন পর্ব শেষ, ভোজনের এটা কিন্তু খাওয়ার নাম বোঝায়, এটা বিশেষ্য ভাববাচক, কিন্তু আমরা খেয়েছি, এটা ক্রিয়া। এই যে শয়ন, হ্যাঁ, এরকম নাচন, ঠিক আছে, তার বোধহয় ফেরা হবে না, এই ফেরাটা, আর সে ফিরেছে, এটা হলো ক্রিয়া, এটা হলো ক্রিয়া। বুঝতে পারছো? তাহলে দর্শন, ভোজন, শয়ন, নাচন, ফেরা, হ্যাঁ, এগুলো হলো সব ভাববাচক বিশেষ্য। এবার দেখো 4.4 পড়বো আমরা, নির্দেশক সর্বনামের রূপ। এ ও বাক্যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। বিশেষ্যের পরিবর্তে বসে তাকে বলে সর্বনাম পদ। তো বকুল ভালো ছেলে, এটা বিশেষ্য, সে প্রতিদিন স্কুলে যায়, তার স্বাস্থ্য ভালো, তাকে সবাই ভালোবাসে, যে সে তার তাকে, এগুলো হলো সর্বনাম। তাহলে বাংলা সর্বনাম দেখো, সর্বনাম এখানে তোমাদের 8 প্রকার দিচ্ছে। হ্যাঁ, যেগুলো প্রকার দিচ্ছে এটা মনে রাখবা। সর্বনাম মূলত 11 প্রকার, কিন্তু এখানে তোমাদের 8 প্রকার দিচ্ছে, তোমরা 8 প্রকারই মনে রাখবা। বিশেষ্য পদ 6 প্রকার, তোমাদের বইয়ে 4 প্রকার দিচ্ছে, তোমরা 4 প্রকারই মনে রাখবা। পরীক্ষায় 4 প্রকারই লিখবা, এমসিকিউ 4 প্রকারই দিবা। তা বাংলা ভাষায় সর্বনাম পদ পদ নানা রকমের হয়ে থাকে, যেমন ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক বলতে আমি, তুমি, হ্যাঁ, আই, উই, হি, সি, এগুলো ব্যক্তিবাচক। আর নির্দেশক সর্বনাম কোনগুলো জানো? যেটা নির্দেশ করে, এটি, সেটি, সেগুলো, এগুলো। সাকল্যবাচক সর্বনাম কি জানো? যেগুলো সব, সকল, সমুদায়, এগুলো সাকল্যবাচক সর্বনাম। এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, সব ক্লাসে লাগে, যে সাপেক্ষ সর্বনাম, যেটা একটার উপর নির্ভর করে। যেমন যে, সে, যা, তা, যিনি, তিনি, যখন, তখন, যেমন, তেমন, এগুলো সাপেক্ষ সর্বনাম। প্রশ্নসূচক সর্বনাম, যেগুলো দিয়ে প্রশ্ন করে, এগুলো প্রশ্নসূচক সর্বনাম। যা আমরা বলি না ইন্টারোগেটিভ প্রোনাউন, এগুলো। অনির্দেশক যেগুলো বোঝায়, কেউ, কেহ, কোনো, কিছু, এগুলো হলো অনির্দেশক। আবার আত্মবাচক, স্বয়ং, নিজে, খোদ, আপনি, এগুলো আত্মবাচক, নিজকে বোঝায়। অন্যদিবাচক, অন্য, অপর, পর, এগুলো হলো অন্যবাচক সর্বনাম। তাহলে কি হলো, যে সর্বনাম পদ সাধারণত বিশেষ্যকে নির্দিষ্ট করে দেয় তাকে বলে নির্দেশক সর্বনাম পদ। মানে এগুলো বিশেষ্যকে নির্দিষ্ট করবে, বিশেষ্য পদকে নির্দিষ্ট করে, এগুলো নির্দেশক বলে। যেমন এ, ওই, পড়ছো না তোমরা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। তাহলে এরকম ওই, এ, ও, এগুলো কিন্তু নির্দেশক সর্বনাম। তো বিশেষ্য পদের সাথে যেমন বিভক্তি হয়ে শব্দ গঠন করে, তেমনি বিভক্তি, প্রত্যয়, বিভিন্ন বিভক্তি, প্রত্যয় বা কর্ম প্রবচনীয় যুক্ত হয়ে সর্বনামের রূপ হয়, সর্বনাম চেঞ্জ হয়। যেমন এক বচন বহু বচনে আলাদা, যেমন এক বচনে এ, বহু বচনে এরা, তাই না? এক বচনে ইনি, বহু বচনে এরা, এরকম। প্রাণী অপ্রাণীতেও আলাদা হয়, এগুলো দরকার নাই, এগুলো আসবে না কখনো। এক বচনে যেমন আমরা ও, বহু বচনে হলো ওরা। অপ্রাণীবাচক দেখো, যেমন ওই, ওটি, ওখানা, তাই না? এক বচনে বলে ওই, ওটি, আর বহু বচন হলো ও, ওগুলো, ওই সমস্ত, এগুলো।